বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমশ জটিল আকার ধারণ করছে। আগুনে ঘি ঢেলেছেন ছাত্র দলের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনী চাপ দিচ্ছে, তার এই ফেসবুক পোস্টে ক্ষুব্ধ সেনাকর্তারা। সোমবার ঢাকায় সেনানিবাসের প্রাঙ্গণে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাপ্রধান ওকার উজ্জামান। মঙ্গলবার এক প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে, ওই বৈঠকে দেশে গুজব ছড়ানো নিয়ে কড়া বার্তা দিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কথাও বলা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, আদৌ কি অরাজক বাংলাদেশ এবার সামরিক শাসনের পথে? বিশেষজ্ঞদের প্রশ্ন হলো, সেনাবাহিনীকে যদি দিনের পর দিন আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, ইউনূস সরকার তবে ঠিক কি করছে? জামাত, ছাত্রদল এবং ইউনূসের ব্যর্থতাই কি প্রমাণ করে না এই পরিস্থিতি? পুরোপুরি না হলেও এই আধা সামরিক শাসনের বাংলাদেশের ভবিষ্যতে কোন দিকে গড়াবে তা এখনই বলা কঠিন।